ভোট দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এত আনন্দিত হয়ে পড়েছেন যে তিনি বলেছেন যে আজকে তার এক মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন এবং তিনি সবাইকে ঈদ মুবারক বলে সম্ভাষণ জানিয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকার সবচেয়ে সুরক্ষিত যে ভোট কেন্দ্র গুলশান মডেল স্কুল কলেজ ভোট কেন্দ্র, সেখানে তিনি ভোট দেওয়ার পরে তার যত আনন্দ হয়েছে সে আনন্দ, ঈদের আনন্দ বাংলাদেশের ভোটারদের মনে ছড়িয়ে পড়েছে। এর কোনো লক্ষণ ভোট গ্রহণের যখন আর মাত্র কয়েক ঘন্টা মাত্র বাকি তখন পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না। বরং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সকাল থেকে বিবিসি বাংলার সূত্রে খবর ছাপছিল যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম, ভোট দিতে মানুষ আসবেন দিনের পরের দিকে, ভোট কেন্দ্রে লম্বা সারি পড়বে, ভোটের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রত্যাশার কথা যখন তারা লিখছিলেন আর বিবিসি বাংলার সূত্রে লিখছিলেন যে ভোটার উপস্থিতি কম, এরপর কয়েক ঘন্টা যাওয়ার পর প্রথম আলো, বিজনেস স্ট্যান্ডার্ড সহ বাংলাদেশের পত্রিকা এবং তাদের সাংবাদিকেরাও লিখতে শুরু করেছেন যে ভোটার উপস্থিতি চোখে পড়বার মতো কম। আর নির্বাচন কমিশন নিজেই বেলা 11টা পর্যন্ত ভোটেতে কত পড়েছে, কত শতাংশ সে বিষয়ে একটা পরিসংখ্যান দিয়েছে এবং সেখানে তারা বলছে যে বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের হিসাবে ভোট পড়েছে মাত্র 14.96%, মাত্র 15% মতো। এরপর সাহসী হয়ে উঠতে পারে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো। কাজেই প্রথম আলো খবর দিচ্ছে 2 ঘন্টায় ভোট পড়েছে 6 থেকে 13% খোদ ঢাকা শহরে, যেখানে নিরাপত্তার চাদরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঢেকে ফেলেছে ভোট কেন্দ্রগুলোকে এবং রাজপথকে, সেখানে মাত্র 6 থেকে 13% ভোট পড়েছে বলে প্রথম আলো খবর দিচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিচ্ছে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে 3 থেকে 10%, মানে তাদের যে চিত্র সেটা আরো ঘোরতর, আরো মানে গুরুতর এক চিত্র তুলে ধরেছে। এবং বিএনপির একজন ঢাকার প্রার্থী এম এ কাইয়ুম, যিনি কিনা ঢাকা 11 আসনের প্রার্থী, তিনি সরাসরি বলেছেন যে আগের রাতের অপপ্রচারে কেন্দ্রে ভোটার কম আসছে। ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম বলছেন যে তার প্রত্যাশা ছিল যে ব্যাপক পরিমাণ ভোটার ভোট দিতে আসবেন, কিন্তু তিনি মনে করছেন যে মিথ্যাচার, অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছেন, কেন্দ্রে তাই ভোটার কম দেখছি, এজন্য ভোটার উপস্থিতি কম, আশা ছিল তারা আরো বেশি সংখ্যায় আসবেন। কিন্তু সারা রাত ধরে এই যে বিএনপি প্রার্থী যাকে অপপ্রচার বলছেন, জামায়াতে ইসলামীর আমিরও কিন্তু একে লাইলাতুল গুজব বলে রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। কারণ গত সন্ধ্যা থেকে বরং বিএনপির তরফেই বারবার অভিযোগ শুরু হয় আর সংবাদ মাধ্যমগুলো বিশেষভাবে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দের কাছে টাকা উদ্ধারের খবর ছাপতে শুরু করে। 74 লক্ষ টাকা নিয়ে ধরা পড়েন সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতে ঠাকুরগাঁও জেলার আমির। তারপর পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয় প্রশাসনের অনুমতি নিয়ে কাজ করা হয়েছে। জামাত বলতে থাকে এটা এক রকমের ফাঁদ পেতে অপপ্রচার করতে এরকম একটা নাটক সাজানো হয়েছে। এরপর বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী আনির নির্বাচনী কর্মীদের কাছে টাকার বস্তা পাওয়া যায়, এরকম নানা জায়গায় ব্যক্তিবর্গ ধরা পড়তে থাকেন বিএনপিরও জামায়াতেরও টাকার বস্তা নিয়ে। কিন্তু বিএনপি গভীর রাতে সংবাদ সম্মেলন করে 127টি অভিযোগ নিয়ে, যে একদিকে ব্যাপক পরিমাণ টাকা ছড়ানো হচ্ছে এই অভিযোগ তারা আনে। তারা বলে যে হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তারা বলে এই 127টি অভিযোগে যে রাতের বেলাতেই ভোট কেনা হয়ে যাচ্ছে টাকা দিয়ে, কেন্দ্র দখলের চেষ্টা চলছে, জাল ভোট দেওয়া হচ্ছে, হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম খান, মাহাদি আমিন মিলে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অভিযোগ করেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু 11 তারিখ সন্ধ্যার পর থেকে সয়লাভ হয়ে যায় যে কি করে পোলিং এজেন্টরা ধরা পড়ছেন বিভিন্ন নির্বাচনী কাগজপত্র নিয়ে, তাদের হাতে পোলিং শিট পাওয়া যাচ্ছে যেখানে আগেই স্বাক্ষর হয়ে গেছে। আজকে সকালে ভোট দিতে গিয়ে ঢাকা শহরের কেন্দ্রে এক সাংবাদিককে এমন একটা ব্যালট পেপার দেওয়া হয় যেখানে আগেই টিপসইও দেওয়া আছে, আগেই স্বাক্ষরও দেওয়া আছে। আর সেই সাংবাদিক যখন লাইভ করার চেষ্টা করেন সেখান থেকে, যেই ভিডিও আবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তখন নির্বাচনী কর্মকর্তা বলেন সময় বাঁচাতে তিনি আগেই ব্যালট পেপারে টিপসই আর সাইন দিয়ে রেখেছেন। কাজেই এরকম নানা মানে অনিয়মের খবর, ভোট কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর কর্মকর্তাদের এসব ক্লিপ ছড়িয়ে পড়ে যে হ্যাঁ ভোট কেন্দ্র দখল করতে এসেছিল কোনো একটি পক্ষ, তারা তাদের গ্রেফতার করেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এই যে বিএনপি যখন মানে বিরাট ভাবে রাতের ভোটের অভিযোগ আনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে, উনি তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে এগুলো লাইলাতুল গুজব, এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, আপনারা
ওনারা ভোট দিতে আসবেন। আর জামায়াতে ইসলামীর 11 দলীয় জোটের পক্ষে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সামনে এসে বলেছিল যে রীতিমতো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নির্বাচন পরিচালনার জন্য যে টাকা প্রয়োজন সেসব টাকা নিয়ে ধরে জায়গায় জায়গায় ধরে খবর করে জামায়াতে ইসলামীর সম্মানহানি করার চেষ্টা করছে এবং তাদের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, এসব অপপ্রচার। সকালবেলা দেখা যাচ্ছে এখন বিএনপি প্রার্থীও এক রকমের হতাশ হয়ে পড়েছেন যে ভোট কেন্দ্রে ভোটার নাই। তিনি বলছেন এই যে রাতেই ভোট হয়ে গেছে, এটার অপপ্রচারের ফল পড়েছে ভোট কেন্দ্রে এই ভোটার না থাকায়। ডক্টর